ফিরলাম বিরতির পর। এই মুহূর্তে বহু চর্চার বিষয় হচ্ছে অভিবাসী, ভারতীয় ও অবৈধ অভিবাসী যারা আমেরিকা বা সহ বিভিন্ন দেশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, সেই সমস্ত রুটগুলো পাঞ্জাব থেকেই মূলত হচ্ছে বলে অভিযোগ ছিল একটা দীর্ঘদিনের। এবং সেই ডাঙ্কি রুট চক্র ভাঙতে সক্রিয় পাঞ্জাব পুলিশ। বাতিল 40 ট্রাভেল এজেন্সির লাইসেন্স, এফআইআর করা হয়েছে বেশ কয়েকজনের বিরুদ্ধে। কথা বলবো শতাব্দী দেবনাথের সঙ্গে। শতাব্দী, একেবারে সুমন্ত, দেখো এই যে আমেরিকায় ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় বসার পরে কিন্তু দ্বিতীয়বার সেক্ষেত্রে দেখা গেছিল অভিবাসী নিয়ে চর্চা, এবং তারই মধ্যে যে অভিবাসীদেরকে ভারতে ফেরত পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে আমেরিকার সরকার, এবং তারপর থেকে কিন্তু দফায় দফায় তাদেরকে ফেরত পাঠানো হচ্ছে। সেই নিয়ে এবার এসেছে একটি চাঞ্চল্যকর তথ্য যে অভিবাসীদের কথা বলা হচ্ছে তার পেছনে নাকি কাজ করছে একটি চক্র, এমনটাই তোমার অভিযোগ রয়েছে। এবং সেক্ষেত্রে যারা আছে যে এই যে চোরাপথে আমেরিকা এবং যাওয়ার একটা বিষয়, এবং সেক্ষেত্রে অনেকে ভেবেছেন যে একবার যদি সেখানে পৌঁছানো যায় কোনো না কোনো ভাবে, তাহলে আমাদের জীবন সাকসেস, তাহলে আমরা সেই লক্ষ্যে পৌঁছতে পারবো। লক্ষ লক্ষ টাকা মানে খরচ করে তারা সেখানে গিয়ে উঠছেন, এবং এর পেছনে নাকি এবার ডাঙ্কি রুটে বিষয় উঠে আসছে যে সেই লক্ষ লক্ষ টাকা ভারতীয় যুবকদের হাত থেকে মানে তাদের কাছে হাতিয়ে নেওয়া হয়েছে ডাঙ্কি রুটে আমেরিকা পাঠাতে গড়ে উঠেছিল একটি বিরাট চক্র। এমনই কিন্তু তথ্য সামনে এসেছে, এবং হাতে পায়ে বেরি পড়িয়ে অবৈধ অভিবাসীদের ট্রাম্প সরকার যে ফেরত পাঠানোর পর সেই চক্র ভাঙতে তৎপর হয়েছে তোমার। এবং সেক্ষেত্রে আরো একটি বিষয় জানা গেছে যে অমৃতসর প্রশাসনের তরফ থেকে প্রায় 40টি ট্রাভেল এজেন্সির লাইসেন্স এই মুহূর্তে বাতিল করা হয়েছে। এবং তাই নয়, একই সঙ্গে তোমার 17 জনের বিরুদ্ধে এই যে ডাঙ্কি রুটের কারবার, যেখানে 17 জনের বিরুদ্ধে দায়ের করা হয়েছে এফআইআরও। এবং সেই সঙ্গে আরো একটি বিষয় হচ্ছে যে আমেরিকার ট্রাম্প সরকার কিন্তু তোমার ক্ষমতায় বসার পর থেকেই সেই দেশ থেকে অবৈধ অভিবাসীদেরকে খুঁজে খুঁজে বের করছেন, এবং তারপরে তাদেরকে ফেরত পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন। তবে হ্যাঁ, নিশ্চয় দফায় যদি বলতে হয় তাহলে তোমার 300-র বেশি ভারতীয়কে কিন্তু বিমানে করে ফেরতও পাঠিয়েছেন পাঞ্জাবের অমৃতসরে। এবং এই ঘটনার তৎপর হয়েছে পাঞ্জাবের আপ সরকার, এবং সেই সব অবৈধ অভিবাসীকে ফেরত পাঠানো হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ এই চক্রের জাল খুঁজে পেয়েছে। যাদেরকে মানে 300 জন যে তালিকায় রয়েছে অবৈধ অভিবাসীদের, তাদেরকে তো ফেরত পাঠানো হয়েছে, এবং তারপরে তাদেরকে যে জিজ্ঞাসাবাদ করা হয়েছে, এবং তারপরে বেরিয়ে এসেছে তোমার সেই চক্রের চক্র। এবং তারপরে তাদের এই যে মাথাদেরকে এবার খুঁজে বের করতে তৎপর হয়েছে পুলিশ। এবং জানা গেছে এও যে বিপুল টাকার বিনিময়ে নাকি বহু ট্রাভেল এজেন্সি অবৈধ পথে ভারতীয়দের নিয়ে গিয়েছে আমেরিকা, এবং তাদেরকে বিভিন্ন স্বপ্ন দেখিয়েছে, এবং তারপর থেকে কিন্তু লক্ষ লক্ষ টাকা তাদের কাছ থেকে হাতেও নিয়েছে এই এজেন্সিগুলি। এবং এই ধরনের এজেন্সি চিহ্নিত করে 40টি এজেন্সির লাইসেন্স এই মধ্যে বাতিল করা হয়েছে বলেও কিন্তু জানিয়েছেন ডেপুটি কমিশনার সাক্ষী সাইনি। পাশাপাশি 271টি এমন ট্রাভেল এজেন্সিকে নোটিশও পাঠানো হয়েছে। এবং সে সঙ্গে দেখো একটি বিষয় উল্লেখ না করলেই নয় যে গত 4 দফায় কিন্তু 345 জনকে বিমানে করে ভারতে ফেরত পাঠিয়েছে ট্রাম্প সরকার। আর সেখানে অবৈধ অভিবাসীদের মধ্যে 131 জন পাঞ্জাবের নাগরিকও রয়েছে। এবং এই ঘটনার পরে কিন্তু স্বাভাবিকভাবে নড়ে চড়ে বসেছে পাঞ্জাব সরকার। তবে যাই হোক, গোটা ঘটনার তদন্ত তৈরি করা হয়েছে, এবং সেই তদন্তে একটি বিশেষ দল গঠন করা হয়েছে। তবে 131 জনের মধ্যে মাত্র 17 জন পুলিশের দ্বারস্থ হয়েছেন। আর বাদবাকি যে ট্রাভেল এজেন্সির বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে, সেক্ষেত্রে কিন্তু তাদের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে, এবং সেক্ষেত্রে এও অভিযোগ করা হয়েছে যে তাদের সঙ্গে প্রতারণা করেছে যে ট্রাভেল এজেন্সিগুলি, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এফআইআর ভিত্তিতে 3 এজেন্টকে গ্রেপ্তারও করা হয়েছে বলে কিন্তু খবর রয়েছে। পাশাপাশি পুলিশের তরফ থেকে যেটা জানানো হচ্ছে যে তোমার পাঞ্জাবে যত ট্রাভেল এজেন্সি রয়েছে সবকটি এজেন্সির রেকর্ড এবং সেই সঙ্গে তার নথিপত্র পরীক্ষা করা হবে, এবং যদি কোনো ক্ষেত্রে পজিটিভিটির কোনো আসে যে হ্যাঁ সেই এজেন্সিগুলি এইরকম কাজের সঙ্গে জড়িত ছিল এবং তারা জড়িত ছিল, দোষী প্রমাণিত হলে তাদের বিরুদ্ধে কিন্তু কড়া ব্যবস্থা নেওয়া হবে। এবং সেই সঙ্গে রাজ্যবাসীর মধ্যে প্রচার করা হবে যাতে করে এই পথে যেন কেউ আগামী দিনে না এগোয়, আমেরিকা পৌঁছানোর লক্ষ্যে স্বপ্ন দেখে কেউ যেন অবৈধভাবে ভুল পথে যেন পারা না যায়, সেই নিয়েও কিন্তু আমেরিকা বা অন্য কোনো দেশে যেন কেউ এই মানে অবৈধ পথে না যায়, সেই বিষয়টা নিয়েও কিন্তু নজর রাখা হবে এবং একই সঙ্গে প্রচার করা হবে বলেও কিন্তু জানানো হচ্ছে। সুমন্ত, ধন্যবাদ শতাব্দী।
শতাব্দী যেটা জানাচ্ছিল যে 17 জনের বিরুদ্ধে ইতিমধ্যে এফআইআর করা হয়েছে, বাতিল করা হয়েছে 40টি ট্রাভেল এজেন্সির লাইসেন্স। অর্থাৎ ডাঙ্কি রুট যে চক্র, যেখান থেকে মূলত বলা হয় যে কানাডায় বেশি করে মানুষ যায় এবং মাঝে মধ্যে মজা করেও বলা হয় যে অধিকাংশ পাঞ্জাবি আজকের দিনে কিন্তু কানাডায় থাকেন, সেই যে ডাঙ্কি রুট মারফত তারা যায় সেখানে নিজেদের লাইফ সেট করে নেওয়ার জন্য সেই ডাঙ্কি রুট চক্র ভাঙতে পাঞ্জাব পুলিশ সক্রিয় হয়েছে এবং সেই পথে আরেক ধাপ এগিয়েছে তারা। ইতিমধ্যেই বেশ কিছু লাইসেন্স বাতিল করা হয়েছে, এফআইআর করা হয়েছে। আগামী দিনে এই চক্র আদতে ভাঙা যায় কিনা সেদিকে আমাদের অবশ্যই নজর থাকবে। তবে এই মুহূর্তে সময় একটা ছোট্ট বিরতির সঙ্গে থাকুন।